পরিবেশ দেখে মনে হচ্ছে না কোনো স্বর্গে চলে এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একটা পপুলার জায়গা কার্সিয়াং, সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে। আমি এখন বেলটা রিসোর্টের দিকে আছি। এগুলো দেখার পর কোনো মতেই নর্থ বেঙ্গলের প্রতি ভালোবাসা কমতেই পারে না মানুষের। এখানে প্রায় 7টার মতো কটেজ আছে, প্রত্যেকটা কটেজ হচ্ছে পার্সোনাল ভাবে তোমরা রেন্ট করতে পারো। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন আমি কোনো স্বর্গের দিকে সামনের দিকে এগিয়ে চলেছি। এই সুইমিং পুলের জলে স্নান করার মজাই একটা আলাদা, যেহেতু এটা পাহাড় থেকে জল নেমে আসছে, জমাট হচ্ছে। সো হে গাইস, দিস ইজ জন্মজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এসেছি কার্সিয়াং। সেই কার্সিয়াংয়ে কত টাকা খরচ হচ্ছে আর এখানে অফবিটে কত সুন্দরভাবে বেলটা রিসোর্ট বলে আমরা সেই রিসোর্টে থাকছি, তার আশেপাশে কত সৌন্দর্য, সুইমিং পুল থেকে শুরু করে তার বেডরুম, প্রত্যেকটা জিনিস তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করব। বাকি আমার সঙ্গে থাকো আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে না কোনো স্বর্গে চলে এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একটা পপুলার জায়গা কার্সিয়াং, সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে। আমি এখন বেলটা রিসোর্টের দিকে আছি। এর মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আলাদা একটা মজা। এগুলো হচ্ছে বেলটা রিসোর্টের কটেজ। খুব সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল দেখতে পাচ্ছ, চার সাইডে খুবই সুন্দর জায়গা, আর এখানে খেলারও খুব সুন্দর জায়গা আছে। এবার আমি রিসেপশন হল যাচ্ছি, সেখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে ডেকে নিয়েছে। এবার ব্রেকফাস্ট ওখানে গিয়ে খাবো, আর ব্রেকফাস্টটা দেখাচ্ছি কেমন টেস্ট আছে, আর রিসেপশনের হলের ওখানকার মানুষের বিহেভিয়ার কেমন আছে, আশেপাশে সবাই খাচ্ছে, সব কিছু দেখাচ্ছি তোমাদের। এবার আমরা চলে এসেছি রিসেপশন হল। এখানে আমাদের খাবার চলে এসেছে ছোলা ভাটুরে আর লুচি, চাটনি আর স্যালাড। দেখা যাক এবার কেমন টেস্ট হয়। আশেপাশে রিসেপশনের যা দেখছো, এবার বল ভাস্কর, কেমন টেস্ট হয়েছে খাবারের? সেই ভালো, তাহলে ভালোই। তাহলে দিকে আমারও খাবার খেতে ভালোই লাগছে। আমরা চলে এসেছি বেলটার রিসর্টে। এই যে বেলটার রিসর্টের যে স্বাচ্ছন্দ্য, খুবই সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, আশেপাশের পুরো সবুজ সবুজ হারিয়ালি টাইপের। আমরা ওই যে আমাদের ওই কটেজটা নিয়েছি, যেখানে বাইক রাখা দেখতে পাচ্ছ তোমরা। খুবই সুন্দর একটা, মানে খুবই সুন্দর একটা কটেজ। আর আমি রুমগুলো দেখাবো, আমাদের রুমগুলো কীরকম, কত সুন্দর আছে। এই রুমের যা চার্জ সেটাও তোমাদের আমি জানাবো, তাই ভিডিওটা পুরোপুরি দেখো, নাহলে মিস করে দিবে অনেক কিছু। আর এখন আমি যাচ্ছি সুইমিং পুলের দিকে, আর দেখতে পাচ্ছ চারপাশের পরিবেশ, পাহাড় চার সাইডে, আর সুইমিং পুলও আছে। এখানে চাইলে তোমরা স্নানও করতে পারো এই সুইমিং পুলে, পুরোপুরি এর মধ্যেই ইনক্লুডেড আছে। এই রিসোর্টের ব্যাপারে তোমাদের কাছে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, তাহলে আমাকে সঙ্গে ডাইরেক্ট ডিএম করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দেবো। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, যা রিসোর্টের শেষের দিকে আছে। আমি কালকে সুইমিং পুলে স্নান করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের দিয়ে দেবো আমি। আর কটেজগুলো খুবই সুন্দর একটা কটেজ। এখানে প্রায় 14 থেকে 15টা কটেজ আছে, প্রত্যেক সিঙ্গেলভাবে তোমরা বুকিং করতে পারো সেই কটেজগুলোকে। খুব সুন্দর সুন্দর কটেজ আছে, পুরো মন শান্তি হয়ে গেল। তোমরা চাইলে এখানে ট্রাই করতে পারো, আমি এর কল নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে। তোমরা চাইলে কখনো এখানে ট্রাই করতে পারো, এসে আলাদাই একটা দারুণ ফিল হবে, দারুণ মজা। এই যে এখানে 3 বন্ধু বাইক নিয়ে এসছে, বুলেট নিয়ে। এগুলো জায়গাতে বুলেট বা ভালো ভালো বাইকগুলোই নিয়ে আসা বেশি সম্ভব হবে, মানে বেশি বেটার হবে, যেহেতু স্লিপ করার ব্যাপার আছে। আর আশেপাশে দেখতে পাচ্ছ এখান থেকে কুয়াশাগুলো খুব সুন্দরভাবে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশ যা সুন্দর আছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজে থেকে যখন ফিল করবে সেটাই তোমাদের অনুভব আসবে। আমার তো আলাদা একটা ফিল আসছে, যেন মনে হচ্ছে কোনো স্বর্গে চলে এসেছি আমি। এই রিসর্টটা হচ্ছে পুরোপুরি থুং ভিলেজের মধ্যেই পড়ে, আর এই পাহাড় দিয়ে 4 সাইডে ঘেরা, এরকমই একটা পরিবেশের এক্সপেকটেশন করেছিলাম আমরা, শান্তি নেওয়ার জন্য, মাইন্ডকে শান্তি রাখতে এরকম জায়গায় সময় সময় আমাদের আসতে হয় বা আসা উচিত, যেহেতু আমরা অনেকদিন থেকে এক্সপেকটেশন ছিল যে এরকম একটা রিসর্টে আমরা আসবো। আমি কালকে এখানে স্নান করেছিলাম, আলাদা একটা ফিল নিয়েছিলাম, সাঁতার কেটেছিলাম এই দিক থেকে ওই দিক পর্যন্ত। সেই ভিডিওটাও আমি তোমাদের দেখাবো অবশ্যই। এগুলো কটেজের মধ্যে একটা কটেজ আমাদের আছে, যে রুমটাতে দেখতে পাচ্ছ একটা বাইক লাগানো আছে, সেই রুমটাতে আমাদের কটেজ, সেটাই আমি তোমাদের এবার কটেজগুলো দেখাতে চলেছি কিরকম ভাবে। মানে আমি আমাদের রুম দেখাচ্ছি, কত সুন্দর রুম আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখাচ্ছি তোমাদের। আমাদের রুম, এটা আমাদের রুম নিয়েছি। রাস্তাগুলোতে হাঁটতেও আলাদাই একটা ফিল আসছে, খুবই সুন্দর পরিবেশ। আর পাহাড়ের শেষের দিক থেকে একটা আওয়াজ মনে হচ্ছে যেন কোনো ঝর্ণার জল একদম ঝরঝরিয়ে পড়ছে, সেই আওয়াজটাই আমরা আলাদাভাবে ফিল করছি। এবার আমি আমাদের কটেজ বা রুমের মধ্যে ঢুকতে চলেছি, আর তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো, ওখানকার বেড থেকে শুরু করে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, টোটালটাই জিনিস তোমাদের আমি ভালো করে দেখাবো। এবার ঢুকতে চলেছি আমি আমার রুম। এই পার কটেজের কত করে পার পার্সন খরচা হলো সেটাও আমি তোমাদের ভালো করে জানাবো অবশ্যই। খুবই সুন্দর একটা রুম, কালারফুল, পরিষ্কার পরিচ্ছন্ন,
আর কাঠের ডিজাইন করা আছে, ডেকোরেশনগুলো খুব সুন্দর। এখানে একটা ওয়াল পেন্টিং করা আছে, আর এখানে চাইলে তোমরা বসতে পারো। এই দুটো এখানে তোমরা বসে খাবার দাবার খেতে পারো, আরও অনেক কিছু আছে। এখানে আর একটা বেড আছে, যেখানে আমরা আমাদের সব ব্যাগ সামগ্রী আরও হেলমেট রেখেছি। আর বেডরুমটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা বেডরুম। এটা দিয়েও তোমরা এখানে দাঁড়িয়ে তোমরা এখানে খুব ন্যাচারাল পরিবেশের নিতে পারো, মজা নিতে পারো। আলাদাই একটা খুবই সুন্দর একটা মজা। এবারে এখানে কাঁচের জানলা আছে, এখানে চাইলে তোমরা দেখে মজা নিতে পারো আলাদাভাবে। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা রুম দেখতে পাচ্ছ। আমাদের তো মন শান্তি হয়ে গেছে। রুমগুলো খুব সুন্দর। আর বাথরুমগুলো দেখাচ্ছি তোমাদের। এখানে চাইলে তোমরা তোমাদের ভেজা কাপড় বা জুতো টুতো এগুলো এখানে রাখতে পারো। খুবই সুন্দর একটা মানে বাথরুম। এটা হচ্ছে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখতে পাচ্ছ। আর গিজারও আছে, এখানে গরম জলের ব্যবস্থা আছে, আর শাওয়ারও আছে, শাওয়ার বেসিন সবই ব্যবস্থা আছে। সবকিছু একটা লাক্সারিয়াস ফিলের মতন ফিল দিচ্ছে, আলাদাই একটা মজা। খুবই সুন্দর একটা রিসর্ট, চাইলে তোমরা কখনো ট্রাই করতে পারো। একটা বেডে মিনিমাম 3 থেকে 4 জন ঘুমানো যাবে, আর একটা বেডে 2 জন, প্রায় 6 জনের ব্যবস্থা আছে। আমাদের থেকে একজনের 1500 টাকা আর 2 জনের 3000 টাকা নিয়েছে। আর ওর সঙ্গে খাওয়ার আর ব্রেকফাস্ট এগুলো অনেক কিছু ইনক্লুডেড আছে। আর যা দেখছো রিসর্টের যে সুইমিং পুল আছে সেটাও ইনক্লুডেড, এরকম কোনো ব্যাপার নেই যে সেটা চার্জ লাগবে। আমি চলে এসেছি বেলটার রিসর্টে। এখানে প্রায় 7টা কটেজ আছে, টোটাল মিলিয়ে 7টা কটেজ। প্রত্যেকটা রুমগুলো খুবই সুন্দর রুম আছে। যেটা রুম আমাদের আছে, এটা রুম আছে আমাদের। এখানে আমি বাইক রেখে দিয়েছি। আর ওইদিকে রিসেপশন হল আছে, সেই প্রথমে রিসেপশন হলটাকে দেখিয়ে দিই। আর এগুলো যে খেলনাগুলো আছে, এখানে তোমরা তোমাদের ফ্যামিলিকে বা বাচ্চাকে নিয়ে এসে বসে খেলাধুলা করতে পারো। খুবই সুন্দর একটা প্লেস আছে। বাকি আমি এবার রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। খুবই দারুণ একটা শান্তিপূর্ণ পরিবেশ। পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা পুরো কুয়াশা পাহাড় থেকে নামছে। আর আশেপাশে চায়ের মানে টি বাগান আছে, আর ন্যাচারাল পরিবেশ দেখতে পাচ্ছ। ওখানে ওই যে তোমার যেটা রাউন্ড করে আছে, ওখানে তোমরা বসে আড্ডাও মারতে পারো নিজের ফ্যামিলি বা বন্ধুকে নিয়ে। খুবই সুন্দর একটা স্বাচ্ছন্দ্যের পরিবেশ। আমাদের তো মন শান্তি হয়ে গেল। এখানকার শ্বাস নেওয়ারও আলাদা একটা মজা, মন শান্তি হয়ে যাচ্ছে শ্বাস নিয়ে। এটা হচ্ছে রিসেপশন হল। কোনো রকম তোমাদের প্রয়োজন থাকলে এই রিসেপশন হলে আলোচনা করতে পারো। এখানে অনেক রকম খাবার দাবারও পাওয়া যায়। আর আশেপাশের গার্ডেনিং এরিয়া যেগুলো দেখছো খুবই সুন্দর। এটা হচ্ছে রিসেপশন হল, আর ডাইনিং হলও বলতে পারো। এখানে তোমরা বসে খাবার দাবার খেতে পারো, আর যা কিছু খাবার থাকবে এখানে অর্ডার করতে পারো। আর তোমাদের যদি কোনো রকম কোনো জিনিসের প্রয়োজন হয়, সেটা রুমের মধ্যে কলিংয়ের ব্যবস্থা আছে, সেই কল করে তোমরা সেই রুমের মধ্যে পৌঁছে যাবে সেই জিনিসটা। এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের পরিবেশ দেখতে পাচ্ছ। টুপুর টুপুর বৃষ্টি পড়ছে। জায়গাটা এত নিচু যে অল টাইম বৃষ্টি পড়তে থাকে। এখানে সারা রাত বৃষ্টি হচ্ছিল, আর তার সাইডে পাহাড়, আলাদা একটা ফিল লাগছে। তোমরাও কখনো ট্রাই করতে পারো। এবার আমি চললাম সুইমিং করতে। ঠান্ডা আছে যে আমার বন্ধু আমার সঙ্গে স্নান করবে না, যেহেতু প্রচুর ঠান্ডা। আর আমার আলাদাই মজা লাগছে সুইমিং পুলে স্নান করে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল, আর পাহাড় থেকে জল আসছে, এই জলের সঙ্গে একটা লিঙ্ক আছে। তাই মারাত্মক ঠান্ডা, আর সুইমিং করেও মারাত্মক আছে, আর বেশি গভীরতাও নাই। তাই সুইমিং করে আলাদা একটা মজা। তাই মন ভরে আমি স্নান করে নিচ্ছি। সেই লাগছে, দারুণ লাগছে। তোমরা কখনো চাইলে এখানে ট্রাই করতে পারো। আমি যতটুকু দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এখান থেকে মানে বেশি পরিমাণে জল নাই, আলাদাই একটা মজা লাগছে। ট্রাই করতে পারো তোমরা। এখানে সুইমিং করতে গেলে কোনো রকম কোনো এক্সট্রা চার্জ পে করতে হয় না, সব কিছু ওই 1500 টাকার মধ্যে ইনক্লুডেড। এখন আমরা কফি অর্ডার করেছি, দেখা যাক কতক্ষণে আসে। কফি চলে এসেছে, কফি টেস্টটা খুব সুন্দর। খাওয়া স্টার্ট করি। আর আমার যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমাদের কাছে।